বিশ্বব্যাপী ডায়াবেটিক রোগে আগ্রাসী প্রভাব ব্যাপকভাবে বেড়েছে বাংলাদেশেও। ভয়াবহ এই ব্যাধি মোকাবেলায় প্রয়োজন খাদ্যাভ্যাস পরিবর্তন ও পর্যাপ্ত হাঁটা। কিন্তু ইট পাথরের এই শহরে হাঁটা চলার জায়গা অপ্রতুল। যা আছে তাও রক্ষণাবেক্ষণের অভাবে পরিণত হয়েছে মাদকের আকড়ায়। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে মুরাপাড়া সরকারি ডায়াবেটিক পার্ক যেন তেমনি এক জায়গা। রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে পার্কটি। মাদক সেবন, নানা অপকর্মসহ ঝোপঝাড়ের আড়ালে চলে অনৈতিক কর্মকাণ্ড। এতে পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের হতে হয় নানা হয়রানির শিকার। রক্ষণাবেক্ষণের অভাব, পানি ও শৌচাগার না থাকা, রাতে আলোহীন, প্রহরী ছাড়া উন্মুক্ত ফটক থাকায় অনিরাপদ হয়ে উঠেছে ডায়াবেটিক পার্কটি। এলাকাবাসীর অভিযোগ, এখান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্র। মাদক গ্রহণ করছে কেউ বসে বসে, বা কোনো স্কুলের স্টুডেন্ট যদি আসে ঘুরতে, তাহলে তাদের সেফটির কোনো ব্যবস্থা নেই। এখানে কোনো সিকিউরিটি গার্ড বা সেফটি বা কোনো কিছুরই ব্যবস্থা নেই। এই কারণে মনে হয় যে এখানে আসাটা মানুষ সুরক্ষিত মনে করে না। তাদের সরকারের কাছে একটাই দাবি, আমরা যেন এটার সেফটির জন্য নিরাপত্তা পাই। পার্কটিতে একসময় হাঁটা চলার টাইলস যুক্ত রাস্তা, লোহার ফটক, বাহারি ফুল, কাঠগাছ, বসার জায়গা, পাকা ছাতাসহ উন্মুক্ত বিনোদনের পরিবেশ থাকলেও সময়ের ব্যবধানে পার্কটি হারিয়ে ফেলে তার জৌলস। ডায়াবেটিস পার্কটা সুন্দর হোক, একটা পার্কের মতো হোক, যেটা আমরা আসতে পারি। সৌন্দর্য হলে আমরা মানুষ আসতে পারবে। মেয়েরা আসলে সেফটি পায় না, কারণ ছেলেরা বসে থাকে, ওরা অনেক মাদক সেবক মানুষ বসে থাকে। এখানে সেফটি নাই। এখানে ধরেন কেউ একজন আসলো হঠাৎ করে, তো দেখা যায় যে লোকাল কিছু পোলাপান আছে অভদ্র, তারা আর কি ফিটিংটা চলে আর কি। এখানে পার্কটি সংরক্ষণ করতে প্রয়োজনীয় বরাদ্দ ও মাদকের আড্ডা বন্ধের আশ্বাস দিয়েছেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা। এখানে জংলা টংলা হয়ে গেছে, তারপর এখানে পাশে একটা ব্রিজের দরকার এবং এখানে একটা শৌচাগার দরকার। এটা আমি দাবি করছি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, যাতে এটা অচিরেই এটা আমরা যে নতুন করে বরাদ্দ দিয়ে ডায়াবেটিক পার্ক রয়েছে, সেখানে অনেক মাদক সেবীরা অবস্থান করেন। যদি এই পার্কটির উদ্দেশ্য ছিল যে এখানে এলাকাবাসী যারা রয়েছেন তারা সকাল এবং বিকালে হাঁটবেন, বাচ্চারা পার্কে খেলাধুলা করবেন। তো আমরা অভিযোগটি পেয়েছি, আমরা কাল পরশুর মধ্যে এখানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করব। একই সাথে আমরা উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নেব যে পার্কটিকে আরো কিভাবে ব্যবহার উপযোগী আমরা করতে পারি। লাইট স্থাপন করব, একই সাথে শৌচাগার নির্মাণ করে দিব এবং অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটিস প্রয়োজন সেগুলো সবই আমরা এখানে ইনস্টল করব। শুধুমাত্র ডায়াবেটিক রোগীদের জন্যই নয়, এলাকার সকল বাসিন্দাদের জন্য এই পার্কটি জরুরি বলে মনে করেন এলাকাবাসী। পার্কটিকে বাঁচাতে অতি দ্রুত প্রশাসনের সাহায্য চান তারা। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।